আচ্ছা একটা কথা কুয়ে দিই। আচ্ছা হুজুর, এখানে হুজুর আছে, আপনার লগে যে মাহফিলটা করছি নিছি, আপনার কোনো বাজেট করছি? আমি কিন্তু বাজেট করি নাই। কয়দিন আগে একটা ফর্ম বাইরে নিছি, কারণ 60,000 টাকা একটা ফর্ম বাইরে নিছে না? আপনারা দিয়েছেন কত? 20,000। আচ্ছা 20,000, কারণ আমি কুয়ে লই না, আমি কথাটা কুয়ে লই। আমার বিরুদ্ধে ছড়াইছে 60,000 ছাড়া আমি যাই না। আমি হুজুরের আজকে মাহফিল একটা নিছি, হুজুরের কাছ থেকে আমি কইছি হুজুর আপনার কাছ থেকে কোনো বাজেট করছি আমি? হুজুরে কইছে আমার এক বক্তা 60,000 চাইছে। আমি কই আমার নিবেন টিয়া, দিলেও ভালো, না দিলে আরো ভালো। যান ওনারা যখন গেছে আমি তো মাত্র 20,000 দিছাইয়া পড়ছি। তাহলে আমি জানি 20,000 দিছাইয়া পড়ছি, আমি তো কই নাই যে আমার আরো দেউল লাগবো, না দিলেও নাই, দিলে দিব, না দিলে নাই। তাহলে হুজুর আজকে আমার কাছে মাহফিল নিল, 1 টাকাও বাজেট করি নাই। এরপরেও যেই লোকটা 60,000 টাকা মাহফিল ভাইরাল করছে, এইবারটা খুশিতে মানে হুজুর 60,000 টাকা দিব, কইলে টিয়ার অভাব নাই, দিমু, খুশি এবারে দিছে। ফরম কেন? ফরম হচ্ছে মাহফিল কমিটির কারণে, কারণ মাহফিল কমিটিটা দাওয়াত দেয়। হুজুর উনি এক বক্তা দাওয়াত দিচ্ছে, পরে কয় যাবো না, পরে কি কয় যাবো না। আমার ফর্মটা এই জন্য যাতে কইরা কমিটির একটা ডকুমেন্ট থাকে, হুজুর আপনি কিন্তু আমরা দাওয়াত দিছি, পরে যেন আমি না করতে না পারি, কমিটি আপনাদের ভালো। তো দেখেন আমি 1.5 ঘন্টা কুইয়া কি আমি 1.5 ঘন্টা খুশি না আরো বেশি খুশি? কোন তো আপনার কি খুশি কিনা বলেন? আচ্ছা হুজুর এত বড় একজন আলেমে দ্বীন, আমার বাপের চাইতেও বয়সে বড়, এত বড় একজন প্রবীণ আলেমে দ্বীন, হুজুর যখন আমাকে দাওয়াত দিছে, আমি বলছি হুজুর টাকা দিলেও আমি আপনার মাহফিলে যাব, না দিলেও যাব। ওই একটা 60,000 দিছে, আমি সব মাহফিলে 60,000, কত মাহফিলের টাকা দিয়েও আসি, ওইটা তো কম না। সুতরাং ওই সমালোচনা সারাদিনই করবেন। এখন 2-2.5 ঘন্টা ওয়াজ করে আজান দিব, হ্যাঁ খাইলে আজান আর গজল পড়া আর কিচ্ছু পারে না। আচ্ছা কোন তো আমি যে 2 ঘন্টা সূরা মুলকের তাফসীর করছি, আপনারা কি খুশি না বেজার? খুশি। এই আলোচনাগুলো কি ঠিক ছিল না বেঠিক ছিল? ঠিক ছিল। ও আমার কইতাছে যে আমি নিজে কবরস্থানে কিছু শরীক হইতাম, আমার কাছে টাকা পয়সা বেশি নাই, মানিবে গল্প কিছু টাকা আছে, আমি টাকা পয়সা লই নেই, তো আমি 1,000 দিয়ে গেলাম, জোরে কোন মারহাবা। আর আগে নিজে না দিলে পরে মাইছে দিব কেমনে? জোরে কোন ঠিক না বেঠিক? আগে আমি আমল করলাম। আচ্ছা যাই হোক, একটু দেরি হয়ে গেছে, আগে দিতে পারলে ভালো হইতো। এখন যাই হোক, কথা হয়েছে যে বাজেটের ব্যাপারে যারা প্রশ্ন করে, এই কমিটির সামনে আমি দেখেন আমি 60,000 সারা যে ঈদ মাহফিল আইছি, তারপরে আমার আচরণ কোনো খারাপ ছিল না? আচ্ছা হুজুর দাওয়াত দিছে, কোনো বাজেট করছি? করি নাই। ওই এক মাহফিল হিট আমরা সমালোচনা আই হাই আর করতেছে আমার মতো কিছু হুজুরা কি বলতেছে, আমার নিয়ে কি গালাগালি যে দিতেছে আপনারা জানেন না। আমি কইলাম কেন, আপনার যেহেতু আজানের অনুরোধ করছেন সেই হিসাবে একটা জবাবও দিয়ে দিলাম, কারণ এতগুলো মিডিয়া আছে এগুলো তারা শুনবে। সুতরাং বাজেট আমি করব না, মানুষ খুশি হয়ে যেটা দিচ্ছি তো আলহামদুলিল্লাহ, জোরে কোন ঠিক না বে ঠিক? শোনা ওনারা আমার বলছে যে 20-25,000 দিব না, আমি ঠিক আছে দিয়েন। এখন কথা হচ্ছে সমালোচনা যদি আপনারা করেন, আমার জনগণ খুশি থাকলেই হয়েছে, জোরে কোন ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ আজকের কমিটির আমার প্রতি খুশি। আপনারা সমালোচনা করে আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের নিয়তে সব কাজগুলো, ওয়াজ মাহফিল কোরআনের কথাগুলো যেন ইখলাসের নিয়তে সারা জীবন বলার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমিন। আমি যে দেখেন আমার মাদ্রাসায় যারা গেছিল, আমার সাথে কোনো মানুষ যদি বাস্তবে না চলে, বুঝবেন আমার বিরুদ্ধে তারাই বলছে ওই দিন, যারা আমার বিরুদ্ধে মানে চিনে না আমারে, ওনারা বলতেছে যে আমরা যে গেছিলাম ওই দিন শরবতটা যে খাওয়াইছিলেন আপনি, আমি একটা কমিটি আমার কাছে গেলে উনি না আপনি, হ্যাঁ অনেকেই গেছিল, হ্যাঁ 100 উপর কবর করছে, আল্লাহু আকবার বলেন। এই লোকটা আপনি যে শরবতটা খাওয়াইছেন আব্দুল মালিক ভাই, ওয়ালাইকুম আসসালাম, উনি বলতেছেন আপনি যে শরবতটা খাওয়াইছিলেন সেটাই তো বলতে পারি না, জোরে কোন আলহামদুলিল্লাহ। চলতে হবে, আমার সাথে যারা চলছে এরা বোঝে আমি কতটা সাধারণভাবে বাংলাদেশে চলি, আমি একেবারে সাধারণভাবে বাংলাদেশে চলি। আমার এরকম কিছু ভাব নাই যে আপনারা গেছেন আমি অনেক বড় বক্তা, না, আমি একজন মানুষ, ওয়াজ মাহফিলে বইছি, এরপরে কি আমার মনে হয়েছে যে আমি বক্তা? আমি একজন সাধারণ, আপনারা যেমন মানুষ আমিও মানুষ। সুতরাং যিনি 60,000 টাকা দিয়েছে, আল্লাহর কসম ওনাকে আমি বলি নাই 60,000 টাকা আপনি দিতে হবে, বরং উনি স্বেচ্ছায় এই ফর্ম পূরণ করে, এবং ওনারা খুশি হয়ে দিছে যে হুজুর আমাদের এখানে আসবে, আমরা ভাগ্যবান, খুশি এটা দিছে। কয়েকজনের 60,000 যাবে না। এখনো যদি ওনারা বলে আমরা 60,000 দেবো না, আমরা কম দিব, আমি যাবো। যদি বলে দেবো না, ইনশাল্লাহ তাও যাবো। এখন দেখা গেছে যে ওই একটা আমার আমি আরো যে কত কিছু করতে ওইটার খবর নাই। সুতরাং সমালোচনা দিয়ে আমাদেরকে আটকেতে পারবেন না, যতদিন পর্যন্ত দেশের জনগণ আমাদের পক্ষে থাকবে, দেশের মানুষ আমাদের পক্ষে থাকবে, ততদিন পর্যন্ত একদিনের সমালোচনা দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো কাজ আপনারা করলেও এটা কোনো লাভবান হবে না। বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন কাজ যদি সত্যিই করি, যদি আল্লাহকে সত্যি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জন্য কাজ করি, সেই আল্লাহ আমাদেরকে উপরে উঠাবে।
ঠিক না ভাই ঠিক? আপনার দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এবার আসেন, যেহেতু আমার ভাইরা এত কষ্ট করে মাহফিলটা আয়োজন করছে, এখন তো অনেকে চলে গেছেন, যাইতেই পারে, কারণ রাত 2টা বাজতেছে। এখন কথা হলো আমি থাকবো, কারণ হইলো এরা আমার যে ভালোবাসা দিছে, ভালোবাসা তো আমি ঋণ তো পরিশোধ করতে পারবো না, তাই যতটুকু আবদার করতেছে এতটুকু কমপক্ষে রাইখা যাওয়ার দরকার আছে না নাই? আহা